নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ। তো বন্ধুরা, যেহেতু আমরা এই ভিডিওতে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল হওয়ার মূল কারণ কি? তো বন্ধুরা, এই চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো কারণ নয়, এটি অনেকগুলি কারণে হতে পারে। যেমন জল কম খাওয়ার কারণে হতে পারে। জল কম খেলে আমাদের শরীরে প্রচুর ডিহাইড্রেশন হয়, সেই ডিহাইড্রেশন হওয়ার কারণে আমাদের ফেস স্কিনে অবশ্যই একটা এফেক্ট পড়ে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, লিভার প্রবলেমের কারণে হতে পারে, ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে লং টাইম ধরে কোনো রোগে আক্রান্ত হয়ে আছেন, হার্টের প্রবলেম বা কিডনি প্রবলেমে ভুগছেন, তার জন্য আপনি মেডিসিন নিচ্ছেন, তার থেকে আপনার চোখের নিচে কালো দাগ হতে পারে বা এই ডার্ক সার্কেল হতে পারে। তো বন্ধুরা, যেহেতু আজকের আমি এই ভিডিওতে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ নিয়ে আলোচনা করছি, সেহেতু আমি বলবো আপনাদের যাদের এই ডার্ক সার্কেল প্রবলেম বা চোখের নিচে কালো দাগ হয়ে গেছে বা হতে চলেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল হয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা বেশি করে জল খাবেন এবং মোবাইল ল্যাপটপ রাতে বেশি টাইম ইউজ করবেন না। দ্রুত ঘুমিয়ে পড়বেন, 6 থেকে 7 ঘন্টা রাতে অবশ্যই ঘুমোবেন, তাতে শরীরের পক্ষে খুবই উপকারক হবে। এবং আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন। আপনার যে এই ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ বা মুখেও কোনো কালো দাগ হয়েছে, এই সমস্যায় আপনারা যারা ভুগছেন, তারা এই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন। দেখবেন 2 মাস একটানা নিয়ে যাবেন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, তার আগেই বলবো, আমাদের শরীরের সৌন্দর্য হলো মুখ, সেহেতু মুখের স্কিনের যত্ন নেওয়াটা আমাদের খুবই জরুরি। তার কারণ আমাদের কোথাও অফিসে বা কোনো কর্মব্যস্ততার মধ্যে কোনো অফিস বা কোনো কর্মক্ষেত্রে গিয়ে সেখানে যখন কারোর সঙ্গে কথা বলতে হয়, তখন তার মুখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। সেও যখন ফিডব্যাক কথা বলে, তখন সেও আমার মুখের দিকে তাকিয়ে কথা বলে। সেক্ষেত্রে আমার যদি মুখে কালো দাগ থাকে বা চোখের নিচে যদি কালো দাগ থাকে, সেক্ষেত্রে সেটা খুবই নিজেকে ছোট মনে হয়, ভালো লাগে না। তো বন্ধুরা, এটা খুব বেশি বড় একটা প্রবলেম নয়, এটা প্রায় 90% মানুষের দেখা যায়। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন। দেখবেন আপনাদের যে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ যে সমস্যায় আপনারা ভুগছেন, সেটা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুন্দর করে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে অক্সিটেন ক্রিম দিনে লাগাবেন না, এটা শুধুমাত্র রাতে লাগাবেন। রাতে ফ্রেশ ওয়াশ দিয়ে সুন্দর করে মুখ ধুয়ে নেবেন। নেওয়ার পরে রাতে প্রতিদিন রাতে একবার করে লাগিয়ে যাবেন। একটানা 2 মাস লাগিয়ে যাবেন আপনারা। এটা একটানা 21 দিন লাগাবেন, দেখবেন খুব একটা কিছু পরিবর্তন হয়নি। তাই বলে আপনারা ওই মলম ইউজ করা ছেড়ে দেবেন না, অয়েন্টমেন্টটা আপনারা কন্টিনিউয়াসলি লাগিয়ে যাবেন 2 মান্থ। দেখবেন আপনাদের যে 21 দিন হয়ে যাওয়ার পরের থেকে আস্তে আস্তে যে আপনাদের চোখের নিচে কালো হয়ে যাচ্ছিল বা মুখে যে স্কিনে যে কালো দাগ এসেছিল, সেটা থেকে আস্তে 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 আপনাদের সেই কালো দাগটি উঠে যাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই অক্সিডেন্ট ক্রিম শুধুমাত্র যে চোখের নিচে কালো দাগ হয়েছে সেখানে লাগাবেন সেরকম কিছু নয়, পুরো মুখে লাগাতে পারবেন। রাতে এই অক্সিডেন্ট ক্রিমটি লাগাবেন এবং সকালে সূর্যের তাপ লাগার আগে সুন্দর করে ফ্রেশ ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুয়ে নেবেন। এটা একটানা 2 মাস লাগিয়ে যাবেন আপনারা। যে ডার্ক সার্কেল বা চোখের তলায় কালো দাগ বা মুখের ফেস স্কিনে যে কালো দাগ যে সমস্যায় আপনারা ভুগছেন, সেটা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।